নমস্কার, ডক্টর বিজয় শিকদার আজ আরেকটি সচেতনতার বার্তা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি করা। আচ্ছা, আমরা প্রত্যেকেই দৈনন্দিন জীবনে অনেক কিন্তু পোকামাকড় দেখি, জানেন তো? পোকামাকড়গুলো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন তার নামও হয়, ভ্যারাইটিস। আমরা দেখেছি অনেক সময় আমাদের খাবারের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে বা উড়ে এসে পড়ে এবং আমরা সেগুলো ওয়েস্টেজ করে দিই। ঠিকই আছে, এনভায়রনমেন্ট সবার জন্য। আমরা যেমন এনভায়রনমেন্টে মানিয়ে নিয়েছি, পরিবেশে পোকামাকড়গুলো মানিয়ে নিয়েছে, খুবই ভালো কথা। কিন্তু কখনো কি আপনারা দেখেছেন যে মানুষের শরীরের মধ্যেও পোকা বাস করে? হয়তো শুনেছেন আপনারা, হয়তো কৃমির কথা শুনে থাকবেন। কৃমির সঙ্গে পোকাটাকে কিন্তু গোলাবেন না। কৃমি আলাদা জিনিস আর পোকা আলাদা জিনিস। পোকা মানুষের শরীরেও হয়। কেন হয় সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। পোকাটাকে ইংরেজিতে আমাদের মেডিকেল টার্মে বলা হয় ম্যাগট। আমরা প্রচুর পেশেন্ট দেখেছি যে পেশেন্টগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে পুরনো ঘা যাদের থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিক থাকে তাদের ক্ষেত্রে আরও বেশি হয় এগুলো। শরীরের মধ্যে এক ধরনের প্যারাসাইট তারা বাসা বাঁধে। মানে আমি বোঝাতে চাইলাম, মনে করুন আপনার বাড়ির পাশে কেউ একজন মানুষ আছে বা আপনার পরিচিতি কোনো একটা মানুষ, তার সুগার ছিল, সেখান থেকে ছোট্ট একটি ফোড়া মতো বা ঘা মতো হয়েছে, জাস্ট লাইক, এবং আপনি বা আপনার বাড়ির লোক তারা কেউ গা করিনি। হতেই পারে, আমরাও করি। এইবার যখন গা করিনি, আস্তে আস্তে সেটা বাড়ছে এবং বাড়তে বাড়তে সেটা অনেকটা বেড়ে গেছে। আপনারা যখন ন্যাচারালি যখন বেড়ে গেছে তখন আপনারা ডাক্তারের কাছে গেছেন। ডাক্তারবাবু দেখে বলছে না, এটা তো অনেক ইনফেকশন হয়ে গেছে, এটা অ্যান্টিবায়োটিক খেতে হবে। যেহেতু পেশেন্টই ডায়াবেটিক পেশেন্ট, সে সুগারও কখনো মেনটেন করে না, সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু কমছে না। এরকমভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে, 15-20 দিন বা 1 মাস হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওরা আলসারের রূপ নেয় এবং তারপরে দেখা যায় যে ওর মধ্যে কিছু একটা বীজ করছে। এটা খেয়াল করে দেখবেন। এবং সেই অবস্থায় আরও আপনি 1 সপ্তাহ ওয়েট করলেন, আরও দিন যত বাড়ছে যাচ্ছে সেটা বাড়ছে। এমতো অবস্থায় আপনি ডাক্তারবাবুর কাছে বা হসপিটালে নিয়ে আসলেন। হসপিটালে ডাক্তারবাবু আপনাকে দেখে বলছে, এটা কী করেছেন? এ তো পোকা হয়ে গেছে। আপনি ভয় পেয়ে গেলেন, পোকা হয়ে গেছে তার মানে পচে গেছে। ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাই। এই যে ম্যাগট বা এই যে ছোটো ছোটো যে পোকা, এই যে যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পোকাগুলো কিন্তু পরজীবী হয়। মানে হচ্ছে মানুষের শরীরের মধ্যেই এরা লাভা ডিম পাড়ে এবং সেখান থেকেই এরা বংশ বিস্তার করে মানুষের শরীরের মধ্যেই এরা থাকে। যেমন মাছকে যদি আপনি কখনো বলেন যে ডাঙায় বাস করতে, মাছ কিন্তু পারবে না, সে জলেই বাস করে। ঠিক একই রকমভাবে এই যে জীব, এটা তো একটা জীব অবশ্যই, এটাকে বলা হয় পরজীবী জীব। এই পরজীবী কীটপতঙ্গ সঙ্গে যদি তুলনা করা হয়, তাদের কিছু কিছু মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আর এই ম্যাগটগুলো, এগুলো হচ্ছে মানুষের শরীরের মধ্যেই থাকে। মানুষের শরীরের থেকে সে নিউট্রিশন ডেভেলপ করে সে বংশ বিস্তার করে মানুষের শরীরের মধ্যেই থাকে। এবার এটা মানুষের জন্য কতটা ক্ষতিকারক? অবশ্যই অনেক ক্ষতিকারক। যদি আপনি এই ম্যাগটের বিরুদ্ধে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, তাহলে আস্তে আস্তে বংশ বিস্তার করবে, আপনার পুরো স্কিন খারাপ হয়ে যাবে, যেখানে যেখানে আপনার ম্যাগট হচ্ছে সেই সেল পুরো ড্যামেজ হয়ে যাবে এবং অবশ্যই আপনার সেই অঙ্গটার বা সেই জায়গাটার আর কোনো আপনার থাকবে না, মানে সেন্সেশন থাকবে না, বা সেটাই একেবারে অকেজো হয়ে যাবে, এটা আপনি বলতে পারেন। এবার ম্যাগট কেন হয়? আবারও বলছি, যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে বা আপনার বাড়ির পাশে, বা আপনি দেখছেন কেউ একজন মানুষ, অসুস্থ মানুষ দীর্ঘদিন ধরে একই জায়গায় বিছানায় শুয়ে আছে, কোনো মুভমেন্ট করছে না, এয়ার পাস হচ্ছে না, একটা বিশাল বড় গর্ত বা ঘা হয়েছে, যেটাকে আমরা ইংরেজিতে উন্ড বলি, সেই উন্ডটা আস্তে আস্তে বাড়ছে, ডেভেলপ হচ্ছে, সেখানে কোনো রকম কোনো হিলিং হচ্ছে না, মানে আমরা কোনো মেডিসিন দিতে পারছি না, কোনো ট্রিটমেন্ট করছি না, এবং সেই জায়গাটায় নোংরা অবস্থায় রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না, সেখানে কোনো কারণে এই লাভা দ্বারা এই বংশ বিস্তার করে এই ম্যাগটগুলো সেখানে তৈরি হয়।
আর এই তৈরি হওয়ার পিছনে একটা বড় ভূমিকা কিন্তু মশা মাছি এদের থাকে। এই মশা মাছি এরাই বংশ বিস্তারে এতে সাহায্য করে। তো এই যে আমি আপনাকে এই যে দেখাচ্ছি, এই যে দেখুন একটি ভিডিও, এটি আমাদের হসপিটালে একটি পেশেন্ট এসেছিলেন এবং পেশেন্টটি যথারীতি দীর্ঘদিন ধরে তার সুগার ছিল। তার পায়ে সে কী করতো, একটা ব্যান্ডেজ করে রাখতো সব সময়ের জন্য, ব্যান্ডেজটা খুলতো না, পরিষ্কারও করতো না, এবং অপরিচ্ছন্নর জন্যই এটা হচ্ছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই যেটি দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন উনটা কত বড়, এবং এই উন্ডের মধ্যেই দেখুন কত ব্যাগর, মানে কত পোকা, বাপরে বাপ। তো এইটা কি করে হলো? ওই যে সুগার ছিল, ক্লিয়ার করিনি, পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, মেডিসিন ঠিকঠাক খাইনি, ব্যাস একটি থেকে দুটি থেকে তাদের বংশ বিস্তার করে আজকে এই পরিস্থিতি। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে, ডাক্তারবাবু তাহলে কি এই পাটা কেটে বাদ দিতে হবে? না, কিচ্ছু করতে হবে না। তাহলে এই ম্যাগটগুলো কী হবে? এই ম্যাগটগুলো আমরা ইথার বলে একটা কেমিক্যাল পাওয়া যায়, সেটা এর মধ্যে দিয়ে, এটা আবার যদি আমরা ডেটল বা স্পিরিট দিই, সেগুলো এরা অ্যাবজর্ব করে নেবে, সেটা এদের কিচ্ছু হবে না। তো ইথার বলে এক ধরনের লিকুইড পাওয়া যায়, সেই ইথার দিয়ে আমরা এটাকে পরিষ্কার করব। আমরা আর্টারি ফরসেপ দিয়ে আমরা এটাকে টেনে টেনে তুলবো, বা টেনে টেনে তুলিয়ে ন্যাচারালি আমাদের যারা ড্রেসিং করে টেকনিশিয়ান বা ডাক্তারবাবুরা, তারা সেগুলোই করে। মানে জানেন তো, সবাই কম বেশি চালাক হয়, কেউ কারো গর্ত থেকে বেরিয়ে আসতে চায় না, এবং ন্যাচারালি যেগুলো বেরিয়ে আসে, যেগুলো আসে না সেগুলো আমাদেরকে টেনে টেনে বের করতে হয়। দেন বের করে আমরা ইথার দিয়ে ভালো করে ওয়াশ করে আমরা ড্রেসিং করি, এবং আস্তে আস্তে এক সপ্তাহ ড্রেসিং করতে করতে সব ম্যাগটগুলো, পোকাগুলো বেরিয়ে আসে, এবং ওই চামড়াটা আস্তে আস্তে আবার রেডনেস হয়ে স্কিনটা হিলিং হয়ে আবার ঠিক হয়। কিন্তু সেটা হতে মোটামুটি 10-12 দিন 15 দিন সময় লেগে যায়। তো আমার আপনাদের কাছে এই ভিডিওটা করার বার্তা এটাই, যে আপনারা যদি কখনো এরকম মনে হয় যে 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, কিংবা আপনার বাড়ির পাশে বা আপনার পরিবারের কেউ এরকম দীর্ঘদিন ধরে একটা ঘা নিয়ে এসে সিরিয়াস কিছু দেখাচ্ছে না, অ্যাক্টিভ দেখাচ্ছে না, বা সে ডাক্তারবাবুর কাছে যাচ্ছে না, তাহলে তার কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং শুধু এটা নয়, এটা ছাড়াও যদি আমি বলি, যাদের সুগার নেই, অনেক মহিলারা আছে জলে কাদায় কাজ করে, বা অনেক মহিলাদের দেখবেন কুনখের একটা ব্যাপার থাকে, যে তাদের নখের গোড়ায় একটু ইনফেকশান হয়, এবং সে দীর্ঘদিন ধরে ইনফেকশান নিয়েই নখের গোড়ায় তো পাত্তা দিচ্ছে না, এবং সেইভাবে কাজ করছে, সেইভাবেই করছে, একটু নেল পালিশ লাগিয়ে নিজের মতো করে কোনো রকম কোনো ডক্টরের পরামর্শ নিচ্ছে না। আমরা কিন্তু ওই নখের গোড়ায় ওখানেও কিন্তু আমরা পোকা পেয়েছি, ম্যাগট পেয়েছি। শরীরের যে কোনো জায়গায় হতে পারে, ইন্টারনাল স্পেসেও হতে পারে। তার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ডাক্তারবাবুর কথা শুনতে হবে, এবং যদি কোথাও ঘা হয়, যদি কোথাও উন্ড তৈরি হয়, যদি কোথাও ক্ষত হয়, সেই জায়গাটা ভালো করে নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে, যদি নর্মাল স্যালাইন না পাওয়া যায়, তাহলে স্পিরিট বা ডেটল জল দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেটাডিন লোশন লাগিয়ে সেটাকে ড্রেসিং করে রাখতে হবে। তা না হলে যে কোনো মানুষের যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই ম্যাগট শরীরের মধ্যে তৈরি হতে পারে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমার এই পেশেন্টকে এখন ম্যাগট নেই, পা অনেকটা সুস্থ এবং অনেক ভালো হয়ে গেছে, এবং আমরা ডিসচার্জও করে দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো, ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন।